কি খেলা দেখালেন অপু বিশ্বাস, এক হাসিতে বুবলি একেবারে কাত। রিসেন্ট টাইমে কি আপনারা খেয়াল করে দেখেছেন? বুবলির কিন্তু কোনো আলাপ আলোচনা নাই। আমেরিকায় শাকিব খান গিয়েছিলেন, তার পিছু পিছু বুবলি। এরপর বুবলির সে কি উচ্ছ্বাস, ফেসবুকে একের পর এক পোস্ট, চারিদিকে তার এমন একটা ভাবসাব, মনে হচ্ছিল অপু বিশ্বাসকে আউট করে দিয়েছে, এখন জগৎটা শুধুই তার। কিন্তু শাকিব খান যখনই আমেরিকা থেকে দেশে ফিরেছেন এবং বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনটা অপু বিশ্বাস এবং শাকিব খান একসাথে পালন করেছেন, ঠিক তখন থেকেই অপু বিশ্বাসের মুখে আবার হাসি ফুটে গেছে। আমরা এখন অপু বিশ্বাসের মুখে মুচকি হাসি দেখতেছি। এর কারণটা আসলে কি? অপু বিশ্বাস এত ফুরফুরে মেজাজে কেন? অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের মাঝখানে একটা ক্ষোভ ছিল, অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন তাদেরকে বলতেছি, আপনাদের মাঝখানে একটা ক্ষোভ ছিল, শাকিব খান কেন বুবলিকে আমেরিকা সময় দিচ্ছেন। এটা আসলে আপনারা মেনে নিতে পারেননি। আপনাদের কমেন্টস দেখে আমি সেটা বুঝি এবং আশেপাশের যে আবহাওয়া সেটা দেখেও তো কিছুটা আন্দাজ করা যায়। তো সেখানে আপনাদের প্রশ্ন ছিল, কেন অপু বিশ্বাস না কেন বুবলিকে নিয়ে শাকিব খান আমেরিকা ঘুরবেন কেন? এখানে মূলত দুটি বিষয় কাজ করেছে। প্রথম বিষয়টা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 2 বছর আগে শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়কে আমেরিকা বেশ ভালো ভালো জায়গায় সাথে রেখে ঘুরে ঘুরে দেখিয়েছেন। তখনই শাকিব খান সাংবাদিকদের বলেছিলেন, বীর যেহেতু ছোট, এখন তাকে নিয়ে আসতে পারিনি, তবে ভবিষ্যতে আমি জয়ের মতো বীরকেও ভালো একটা মেমোরি দেওয়ার চেষ্টা করব। এটা বাবা শাকিব খানের কথা বলতেছে, আপনারা কেউ আবার উল্টাপাল্টা ভাববেন না। সো বাবা শাকিব খান কিন্তু 2 সন্তানকেই তিনি তার জায়গায় সমানভাবে দেখেন। কিন্তু তিনি যখন বীরের সাথে আমেরিকা ছিলেন, তখন অনেকে কমপ্লেন করেছিলেন যে জয়কে তিনি এখন দেখতেছে না, তাকে ফোন করতেছে না, বা তার প্রতি কি মায়া কমে গেল কিনা। দেখেন, একজন বাবা তার সন্তানের প্রতি মায়া কিন্তু কখনোই কমে না। আর তিনি তার সন্তানকে কেমন ভালোবাসেন, তার সন্তানের সাথে প্রতিদিন কথা বলতেছে কিনা, এটা তো আমাদের সামনে আর প্রতিদিন দেখিয়ে দেখে কথা বলবেন না। তিনি তো আমাদের মতো নর্মাল কেউ না। শাকিব খান তো বাংলা চলচ্চিত্রের টপ লেভেলের একজন জনপ্রিয় নায়ক। সো তিনি তো চাইলেই প্রতিদিন তার লাইফস্টাইলটা সোশ্যাল মিডিয়ায় শো করতে পারেন না। তারও তো একটা আছে, নিজেকে রাখা, দর্শকদের কাছে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে গেলেও তো নিজেকে একটু আড়ালে রাখতে হয়। সবসময় যদি তিনি প্রকাশ্যে আসেন তাহলে তো তার আবেদন কমে যাবে, জনপ্রিয়তার দিক থেকে তার প্রতি মানুষের আস্তে আস্তে দূরত্ব তৈরি হবে। তো তিনি তো নিশ্চয়ই সেটা চাইবেন না। সো সেই জায়গা থেকে তিনি যে তার সন্তানের প্রতি দায়বদ্ধ, তিনি যে তার সন্তানকে ভালোবাসেন, এটা তিনি তার কাজকর্মে প্রকাশ করেছেন। তবে অপু বুবলি এরা একটু মাঝখানে একটু বিগড়ে গিয়েছিল। শাকিব খানের কাছে গেলে যেটা হয়, তারা মনে করে এই বুঝে আমি শাকিব খানকে জয় করে ফেললাম। এখন শাকিব খানের যেটা মেন বিষয়, সেটা হচ্ছে 2 সন্তান। যখনই কোনো একজন সন্তানকে শাকিব খান সময় দেন, তখন অটোমেটিক্যালি অপু কিংবা বুবলি কেউ একজন এসে পড়ে। মানে যখন যে সন্তানকে সময় দেন, তখন সেই সন্তানের মা হাজির হয়ে যায়। আর এটা নিয়ে ভক্তরা মূলত শুরু করে দেয়। তবে অবস্থা দেখে মনে হচ্ছে শাকিব খান অপু বিশ্বাসকে যথেষ্ট সম্মান করেন, যথেষ্ট ভালোবাসেন। অপু বিশ্বাসের কষ্ট শাকিব খান সহ্য করতে পারেন না। সেই জায়গা থেকেই কিন্তু জয়ের জন্মদিনে অপু বিশ্বাস শাকিব খান কাছাকাছি ছিলেন এবং এরপর থেকেই অপু বিশ্বাসের মুখে লাগাতার হাসিই দেখতেছি। তার মানে আবারও তারা একটা ভালো একটা সম্পর্কে রয়েছে, একটা ভালো বনিবনার মধ্যে আছে, তাদের মধ্যে কোনো দূরত্ব নাই। সো এটাই থাকুক, ভক্তরা কোনো ক্যাচাল করবেন না, কুন্দুল করবেন না। অপু কিংবা বুবলি, আপনারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাকডাক ছাড়বেন না। যদি এরকম বেশি হাকডাক ছাড়েন, তাহলে দেখা যাবে শাকিব খান বলবে, ধ্যাত এরা শুধু শুধু ফাওয়ালাপ করে, এদের কারো কাছে আমি যাব না। তো এই ক্ষেত্রে আবার বড় সমস্যা হবে। সো তারপরেও এখন মনে হচ্ছে উইন উইন সিচুয়েশন। অপু বিশ্বাস এই মুহূর্তে হয়তো বা এগিয়ে আছেন এবং তিনি খুব খুশি আছেন। দিন শেষে এটা অপু বিশ্বাসের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার কাছে ভালো লাগার আর কি। তো যাই হোক, এ বিষয়ে আসলে অপু বিশ্বাসের ভক্ত কিংবা বুবলি ভক্ত যারাই আছেন, আপনারা আসলে কি বলতে চান জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।